হ্যালো ফ্রেন্ড, আমি হচ্ছি রাহুল স্যার। ম্যাক্সওয়েল স্টাডি রিসার্চ চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে যেটা টপিক আমি শুরু করছি সেটা হচ্ছে তোমার হাউ টু ক্যালকুলেট ভলিউম অফ লিন্টেল চাজা উইথ সিমেন্ট স্যান্ড স্টোন ইন বিল্ডিং প্ল্যান। একটা বিল্ডিং প্ল্যান আছে, ওই বিল্ডিং প্ল্যানের উপর আমি লিন্টেল এবং চার্জার ভলিউম কীভাবে বের করব, কী প্রসিডিউরে আমার বের হবে, সেই টপিকটাই আজকে তোমাদের শুরু করা হবে। এটার উপর আমি দুটো ভিডিও করব। আজকে যেটা ভিডিও, আজকে তোমাকে ভলিউম বের করতে শেখাবো, আর পরবর্তী ভিডিওতে ওই ভলিউমের উপর ডিপেন্ড করে স্টোন, সিমেন্ট এবং বালি কতটা লাগছে, হ্যাঁ, সেটা তোমাদের আমি ডিসকাস করব। তো জেনারেলি হবে, তাহলে শুরু করা যাক। ওকে, তো এই আমার হচ্ছে একটা প্ল্যান, যেটা আমি প্ল্যান করেছি একটা। ওকে, প্ল্যান দেখছো, এই দেখছো তুমি বেডরুম 12 ফিট ইন্টু 13 ফিট 3 ইঞ্চি, এই একটা বেডরুম 11 ফিট ইন্টু 13 ফিট 3 ইঞ্চি। এটা কি ড্রয়িং প্লাস ডাইনিং দুটো আছে, কত 23 ফিট 5 ইঞ্চি বাই 14 ফিট। ওকে, 23 ফিট মানে লম্বা বাই 14 ফিট। এটা 12 ফিট হচ্ছে এই বরাবর, আর 13 ফিট 3 ইঞ্চি এটা। ওকে, তো এই যে দেখছো এগুলো হচ্ছে উইন্ডো আমার। দেখো ডাব্লু উইন্ডো একটা আছে, এই উইন্ডো, এই উইন্ডো, এই W1 উইন্ডো, এই W1 উইন্ডো, এই ডোর, এখানে একটা ডোর আছে, এখানে একটা ডোর আছে, হ্যাঁ। আর এই যে ডটেডগুলো যে দেখছো, এই ডটেডগুলো হচ্ছে তোমার চাজা। ওকে, এই ডটেডগুলো হচ্ছে তোমার চাজা, যেটা আমরা প্রোভাইড করে থাকি উইন্ডো বা ডোরের ক্ষেত্রে আমার। ওকে, ডোরের ক্ষেত্রে আমরা এই চার্জার আমরা ব্যবহার করে থাকি, এবং এই চার্জার যে রেনফোর্সমেন্ট আমার লিন্টেলের সঙ্গে কি জয়েন্ট থাকে আমার। ওকে, লিন্টেলের সঙ্গে চার্জার আমার এটা চেঞ্জ থাকে। তো আজকে যেটা আমাদের টপিক হবে যে আমরা লিন্টেলের ভলিউম এবং চার্জার ভলিউমটা কীভাবে বের করব। ওকে, তো আজকে যেটা হচ্ছে আমি যদি এই প্ল্যানের উপর যদি ধরো এই সেকশনটাই কাটছি, এই সেকশনটাকে আমি কাটছি, এ এবং এ ড্যাশ সেকশন যদি কেটে থাকি, তাহলে আমার এ এবং এ ড্যাশ সেকশনের মধ্যে কি দেখাবে, আমার এই জিনিসটা দেখাবে। দেখো, আমার এই জিনিসটা দেখাবে। এটা কি হচ্ছে, এটা হচ্ছে ফ্লোর লেভেল। তো ফ্লোর লেভেল থেকে আমার কি হচ্ছে, উইন্ডো। এটা তো উইন্ডো আমি কত বলেছিলাম, ফ্লোর লেভেল থেকে সবসময় আমার 3 ফিটে হয়। 3 ফিটে কী হয়, উইন্ডোর বটম লেভেল। কত, 3 ফিটে কী থাকে আমার, উইন্ডোর বটম লেভেল। তারপরে কী হয়, তারপরে আমার 4 ফিটের হাইটে উইন্ডো থাকে আমার। ওকে, এই 4 ফিট হাইটে তার উপরে কী থাকে, তার উপরে কি আমার এই লিন্টেল থাকে 10 ইঞ্চি ইন্টু 6 ইঞ্চি। 10 ইঞ্চি কেন, কারণ ওয়ালটা 10 ইঞ্চি। আমি কি বলেছিলাম, আমার লিন্টেলে উইথ ডিপেন্ড করে ওয়ালের উপর। ওয়াল যদি 5 ইঞ্চি হয় তো লিন্টেল 5 ইঞ্চি হবে, যদি ওয়াল আমার 10 ইঞ্চি হয় তাহলে লিন্টেল 10 ইঞ্চি হবে। আর কি, আমার যে হাইটটা লিন্টেলের, এটা কি হবে না, কনস্ট্যান্ট থাকে। ওকে, এরপরে এই যে তুমি দেখো, এই যে দেখছো এটা হচ্ছে তোমার চার্জার। দেখো চার্জার। ওকে, তো চার্জার আমার স্ট্যান্ডার্ড সাইজ চার্জার কতটা আমরা এক্সটেন্ড করতে পারি ওয়াল থেকে। এই যে এটা ওয়ালের লাইন থেকে চার্জার কতটা এক্সটেন্ড করে আমরা 12 ইঞ্চি বা 1 ফিট স্ট্যান্ডার্ড সাইজে আমরা ধরে থাকি। তো স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে তোমার 12 ইঞ্চি, তাই 12 ইঞ্চি ধরেই আমি করেছি। আর চার্জার উইথটা কত হয়, উইথটা হয় তোমার দেখো 3 ইঞ্চি। ওকে, উইথ হচ্ছে আমার এই 3 ইঞ্চি। হ্যাঁ, এবার যেটা উইন্ডো, এই যে দেখো উইন্ডো উইন্ডো হচ্ছে তোমার ডাব্লুর সাইজ কত, 5 ফিট ইন্টু 4 ফিট। ডাব্লু ওয়ানের সাইজ কত, 4 ফিট ইন্টু 4 ফিট। ডোরের কত হচ্ছে 3 ফিট 6 ইন্টু 7 ফিট ডিটা। আর D1-এর ক্ষেত্রে 3 ফিট ইন্টু 7 ফিট। দেখো এখানে আমি প্ল্যানের মধ্যে দিয়েছি, এটা D1, এটা D1, এটা ডি কত, ডি হয়ে 3 ফিট 6 ইন্টু 7 ফিটের। এবার ডাব্লু কত, 5 ফিট ইন্টু 4 ফিট। এই ডাব্লুগুলো 5 ফিট ইন্টু 4 ফিট, এগুলো 5 ফিট 4 ফিট, এটা 5 ফিট 4 ফিট। আর এই যে W1, এই দেখো ডাব্লু ওয়ানটা কত, 4 ফিট ইন্টু 4 ফিট। এই ডাব্লু ওয়ান এটার সাইজ কত উইন্ডোর, 4 ফিট ইন্টু 4 ফিট। তো ব্যাপারটা হচ্ছে, তো যেটা হচ্ছে এই তোমার চার্জারগুলো তো সেকশন, আমি এই বরাবর সেকশন কাটলে এই জিনিসটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এটা তোমার দেখো চার্জার কত এক্সটেন্ড হয়েছে, 12 ইঞ্চি আমার জানলার লেভেল থেকে। হ্যাঁ, জানলার টপ লেভেল থেকে
আমি 12 ইঞ্চি করেছি। এবার যেটা হচ্ছে একটু চার্জের ব্যাপারে তোমাদের আলোচনা করে নিই। হ্যাঁ, তো আমি যদি একটু চার্জারটা আমি ধরো বড় করেই করছি। ওকে, তো এই ধরো আমার লিন্টেল। এটা কত ছিল? এটা ছিল 10 ইঞ্চি, যেহেতু 10 ইঞ্চি বলা আছে। এই লিন্টেলটা কত হাইট? 6 ইঞ্চি আমার। ওকে, তো এই কী বললাম, এই চার্জারটা কত হচ্ছে তোমার বললাম? আমি বললাম চার্জারটা তোমার কত 12 ইঞ্চি দেখালাম। এই থেকে এই যে থিকনেসটা এটা কত আমার 3 ইঞ্চি। ওকে, চার্জার এই যে আমার যেটা চার্জার যে বটম লেভেল আর এটা হচ্ছে টপ লেভেল চার্জার। তো যেটা বটম লেভেলটা কি হবে আমার উইন্ডোর টপ লেভেল হবে। এই আমি কি বলেছিলাম, আমি এই যে উইন্ডো কি বললাম যে আমার এই ফ্লোর লেভেল থেকে উইন্ডো কত হবে, এটা হবে তোমার 3 ফিট। ফ্লোর লেভেল থেকে কত, এটা 3 ফিট হবে। এবার যে এই যে 4 ফিটটা কী হবে, 4 ফিট হাইটটা কোথায় দিব আমি? 4 ফিট হাইটটা দিব আমার যে চার্জার যে বটম লেভেল, এই লেভেল থেকে। তাহলে আমার এটা বটম লেভেল, তাহলে এখান থেকে এটা হচ্ছে তোমার কত 4 ফিট। ওকে, তো এবার যেটা হচ্ছে লিন্টেলের ব্যাপারে তোমাদের আমি আলোচনা করেছি আগের ভিডিওতে। তো এবার আমরা লিন্টেল লেন্থ কতটা হয় আমার লেন্থ সেটা আমার জানতে হবে। লিন্টেল তো আমার ভলিউম বের করতে হবে। তো আমি যদি লিন্টেলের ভলিউম বের করে থাকি, হ্যাঁ, তো ভলিউম অফ লিন্টেল কী হবে, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু উইথ, কতটা চওড়া আছে। তো লিন্টেলের লেন্থ কীভাবে পাবো, আমি কি বলেছিলাম আগের ভিডিওতে, যে আমার যে উইন্ডো বা ডোর আছে, হ্যাঁ, ওর সাইজের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তো আমি লিন্টেলে কতটা হবে, কাট পিস লিন্টেল থাকলে আমার যদি ধরো যে উইন্ডো যদি 5 ফিট থাকে, তো আমি কি বলেছিলাম যে বোথ সাইড থেকে আমার 5 ইঞ্চি করে অ্যাড করবে, বোথ সাইড থেকে আমার। তো ভলিউম অফ লিন্টেল হচ্ছে আমার যে উইন্ডোর উপর ডিপেন্ড করছে। তো লেন্থ আমি কীভাবে পাবো, আমি কি বলেছিলাম যে আমার বোথ সাইড থেকে 5 ইঞ্চি করে অ্যাড হবে। ঠিক আছে, ব্রেথ কি আমার ভলিউম অফ লিন্টেল লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু উইথ। তাহলে কী হচ্ছে আমার লিন্টেলে আমার ভলিউমটা, হ্যাঁ, ভলিউমটা তার কি লেন্থ ব্রেথ এবং হাইট। লেন্থ কী হবে, লেন্থ আমি বললাম যে উইন্ডো যে সাইজ আছে তার সেটার সঙ্গে কি আমার বোথ সাইডে 5 ইঞ্চি করে এক্সট্রা নিতে হবে তোমাকে লিন্টেলের ক্ষেত্রে, লেন্থ বের করার জন্য। আর ব্রেথের উইথ তো আমরা জানি, ব্রেথ হবে আমার ব্রিক ওয়ার্কের উপর যতটা চওড়া আছে। এখানে কত আছে দেখো, এখানে 10 ইঞ্চি ইন্টু 6 ইঞ্চি, 10 ইঞ্চি চওড়া ব্রিক ওয়ার্ক আছে। তাহলে আমার ব্রেথ 10 ইঞ্চি হবে, হাইট কত 6 ইঞ্চি ফিক্স থাকবে। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে বের করতে পারবো। তো সাপোজ যদি আমার এই উইন্ডো, এই যে ডাব্লু উইন্ডো আছে, তো এই ডাব্লু উইন্ডোর যদি আমরা লেন্থ বের করি লিন্টেলের, হ্যাঁ, দেখো লেন্থ অফ কি লিন্টেল, লেন্থ কত, ডাব্লুটা কত আছে, ডাব্লু সাইজ দেখো, ডাব্লু 5 ফিট লেন্থ আছে। তো কি বললাম, লিন্টেলের লেন্থ কত হবে 5 ফিট, হ্যাঁ, প্লাস কত 2 ইন্টু 5 ইঞ্চি। তাহলে কত আমার 5 ফিট 10 ইঞ্চি হচ্ছে, 5 ফিট 2 ইন্টু 5 ইঞ্চি। এই যে তোমার এই যে এটা 5 ফিটের আছে, এখান থেকে 5 ইঞ্চি নিলাম, এখান থেকে 5 ইঞ্চি নিলাম, হ্যাঁ। তো আমার লিন্টেলে কি লেন্থ বেরিয়ে গেল, লিন্টেলের লেন্থ। ওকে, তো লিন্টেলের লেন্থ আমার বেরোলো 5 ফিট 10 ইঞ্চি লেন্থ আমার। তাহলে আমি লেন্থ পেয়ে নিলাম। এবার লেন্থ পেলে আমি ভলিউমটা বের করে নিতে পারবো। এবার যেটা হচ্ছে চার্জার, তোমার যেটা চার্জারের ক্ষেত্রে চার্জার ভলিউমটা কী হয়, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। তো চার্জার লেন্থ আমরা কীভাবে বের করবো, সেম আমার লিন্টেলের মতোই হবে। চার্জারটা কতটা আমার বের হবে। ওকে, তো লেন্থ কীভাবে বের করবো, লেন্থ আমার বের হবে
যে আমার যে উইন্ডো যে আছে, আমার যে এই যে উইন্ডো আছে, উইন্ডো থেকে দেখো ডটেট করেছি, কতটা ডটেট করেছি, এই যে উইন্ডোর এই ফেস থেকে এটা 5 ইঞ্চি, এই উইন্ডোর ফেস থেকে 5 ইঞ্চি বিয়ারিং। ওকে, তো আমার যে এই লেনটা যেটা, এই যে লেন যেটা হবে চার্জার, সেটা হবে আমার উইন্ডোর উপর ডিপেন্ড। উইন্ডো আমার কত, এটা আছে আমার উইন্ডো আছে তোমার 5 ফিটের, 5 ফিটের কিন্তু, তাহলে চার্জার লেনটা কত হবে 5 ফিট 10 ইঞ্চি, এদিকে 5 ইঞ্চি এদিকে 5 ইঞ্চি, তাহলে 5 ফিট 10 ইঞ্চি হয়ে গেল। তাহলে লেন্থ কত হলো আমার, চার্জার লেন্থ 5 ফিট, এটাও 10 ইঞ্চি সেম। ব্রেথ এবং হাইট, ব্রেথ কত, এই যে ব্রেথ যেটা তোমায় দেখাচ্ছি, দেখো এই যে ব্রেথ, আমি তো এই লেনটা পেয়ে নিয়েছি। ব্রেথ কত চার্জার 12 ইঞ্চি, দেখো 1 ফিট। হাইট কত, হাইট দেখো চার্জার এই যে এই হাইটটা কত 3 ইঞ্চি দিয়েছি, তাহলে আমি বের করে নিতে পারলাম। ওকে, তাহলে আমার ব্রেথ কত বললাম, ব্রেথ তাহলে 12 ইঞ্চি এবং হাইট কত চার্জার 3 ইঞ্চি। তাহলে এই তিনটাকে যদি আমি গুণ করে থাকি তাহলে কী হবে, আমার ভলিউম বেরিয়ে গেলো, চার্জারও ভলিউম বের করে নিলাম, প্লাস আমার কি লিন্টেলেরও আমরা ভলিউম বের করে নিতে পারলাম। ঠিক আছে, তাহলে তোমাদের এই বেসিক জিনিসটা তোমরা বুঝতে পারলে তো। এবার আমি মেন ফান্ডা প্ল্যানের মধ্যে আসি এবং সেখান থেকে আমি এবার ভলিউম বের করব। ওকে, তো আমার যেটা দেখো ডাব্লু কটা ডাব্লু, এবার আমি লিন্টেলের ভলিউম অফ কি লিন্টেল 4 ডাব্লুর ক্ষেত্রে, ডাব্লু উইন্ডোর ক্ষেত্রে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, তার লেন্থটা বের করি। ডাব্লু সাইজ কত আছে দেখো, ডাব্লু 5 ফিট, দেখো ডাব্লু কত আছে 5 ফিট। ওকে, লেন্থ, তাহলে আমি লেন্থ কত হবে এখানে 5 ফিট 10 ইঞ্চি হবে। তাহলে আমার যেটা আছে ডাব্লু উইন্ডোর ক্ষেত্রে, আমার ডাব্লুটা উইন্ডো কত আছে 5 ফিট আছে, প্লাস কি বললাম আমার দুদিকে আমার কি হবে 5 ইঞ্চি করে অ্যাড হবে, তাহলে কত হচ্ছে আমার 5 ফিট 10 ইঞ্চি। ব্রেথ কত হচ্ছে, ব্রেথ হচ্ছে কত তোমার 10 ইঞ্চি। এবার হাইট কত হচ্ছে লিন্টেলের 6 ইঞ্চি। হ্যাঁ, তো ভলিউম কত হলো, তো ভলিউম হচ্ছে 5 ফিট 10 ইঞ্চি ইন্টু 10 ইঞ্চি ইন্টু 6 ইঞ্চি ইন্টু কী হবে, এবার কটা আছে দেখো ডাব্লু কটা আছে, একটা দুটো এই একটা তিনটে, হ্যাঁ তিনটে টোটাল। আমি কী করলাম 3 দিয়ে গুণ করে ভাগ করে 3টে আছে। ওকে, তাহলে আমি এই 3টে উইন্ডোর কিন্তু আমার লিন্টেল বের করে নিতে পারলাম। তো দেখো কত হচ্ছে, আমার হচ্ছে 5.83 ইন্টু 0.83 ইন্টু 0.5 ইন্টু 3টে আছে কত 7.25, তাহলে 7.25 কি কিউবিক ফিট, CU.FT বেরিয়ে গেলো, আমার কিউবিক ফিটটা বেরিয়ে গেলো। কার ক্ষেত্রে, ডাব্লু উইন্ডোর ক্ষেত্রে লিন্টেলের। ওকে, এবার যেটা হচ্ছে, এবার আমি পরেরটা W1 যেটা আছে, তাহলে ভলিউম অফ লিন্টেল 4 কি W1 এর ক্ষেত্রে ভলিউম কত হচ্ছে, দেখো W1টা কত সাইজ আছে আমার দেখে নিই। W1 দেখো, এই যে W1টা কত 4 ফিট ইন্টু 4 ফিট, মানে হচ্ছে আমার এটাও 4 ফিট, এটা হচ্ছে 4 ফিট, আর এই হাইটটা তো কনস্ট্যান্ট 4 ফিট থাকেই, এটা হচ্ছে 4 ফিট। তাহলে আমি লিন্টেলটা কত হবে 4 ফিট 10 ইঞ্চি, তাহলে দেখো লিন্টেল কত 4 ফিট 10 ইঞ্চি, লেন্থ ব্রেথ কত হবে 10 ইঞ্চি, উইথ কত 6 ইঞ্চি সেম। আমার কটা আছে সেটা দেখে নিই, W1 কটা আছে, একটা দুটো আছে। ওকে, তাহলে এটাকে আমি 2 দিয়ে গুণ করবো, দুটো নাম্বার আছে, তাহলে বের করি আবার
যেটা হচ্ছে 4.83 ইন্টু 0.83 ইন্টু 0.5 ইন্টু দুটো 4 তাহলে কত হচ্ছে 4.00 CUFT, এটা বেরিয়ে গেল। ওকে, তা WW1 এর আমি লিন্টেলের ভলিউম পেয়ে নিলাম। এবার কি, এবার আমার ডোরের ক্ষেত্রে আসো। এটা বের করে নিলাম, এটাও বের করে নিলাম। এবার কি ডোর আমার ভলিউম অফ কি লিন্টেল 4 D1 এর ক্ষেত্রে, দরজা 1 এর ক্ষেত্রে যে লিন্টেলটা আমরা, সেই ভলিউমটা কত? তাহলে দেখো আমার D1টা কত দেওয়া আছে। D1 দেখো আমার দেওয়া আছে 3 ফিট। ওকে, 3 ফিট আছে। তাহলে কী হবে, আমার 3 ফিট 10 ইঞ্চি হবে দুদিকে লেন্থ আমার। তাহলে লেন্থ কত হচ্ছে 3 ফিট 10 ইঞ্চি, দুদিকে আমার 5 ইঞ্চি করে অ্যাড হলো, ইন্টু কত 10 ইঞ্চি ইন্টু 10 ইঞ্চি ইন্টু 6 ইঞ্চি আমার। ওকে, তাহলে এটা আমার বের করে নিই, কত হচ্ছে 3.83 ইন্টু আমার 0.83 ইন্টু 0.5, কত হচ্ছে 1.58। কটা আছে, দুটো আছে আমার ডি। দেখো আমার ডি কটা আছে, দুটো আছে, এই একটা দুটো, তো 2 দিয়ে গুণ করি, তাহলে আমার ইন্টু 2 3.17। দেখো 3.17 CU.FT কিউ ফিট আমার বললো। হ্যাঁ, তাহলে আমার ডাব্লু বেরিয়ে গেলো, W1 বেরিয়ে গেলো, D1 বেরিয়ে গেলো। এবার আমার বাকি কী আছে, D2। ওকে, তো লিখি ভলিউম অফ লিন্টেল, হ্যাঁ 4 D2 দরজার ক্ষেত্রে। তো D2 সাইজ কত আছে দেখে নাও, D2 কত আছে, D2 দেখো, সরি ডি হচ্ছে কত 3 ফিট 6 ইন্টু 7 ফিট। তো আমার কি এটা দরকার লাগবে, এটা 3 ফিট 6। তার লেন্থ কত হচ্ছে, লেন্থ হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি প্লাস কত 2 ইন্টু 5 ইঞ্চি, দুদিকে আমার এক্সট্রা করে অ্যাড হচ্ছে। তাহলে কত হচ্ছে আমার 3 ফিট 6 এর দিকে তোমার হচ্ছে 10 ইঞ্চি, 6 আর 10 হচ্ছে 16, 4 ফিট 4 ইঞ্চি আমার কি লেন্থ হচ্ছে। তাহলে ব্রেথ কত হচ্ছে, ব্রেথ আমার সেম ওই 10 ইঞ্চি, হাইট 6 ইঞ্চি। তাহলে ভলিউম কত হবে, ভলিউম বের করো, 4 ফিট 4 ইঞ্চি ইন্টু 10 ইঞ্চি ইন্টু 6 ইঞ্চি ইন্টু 1, কেন একটা আছে। দেখো আমার প্ল্যানের মধ্যে আমার এই ডিটা একটাই আছে। ওকে, তো ওই জন্য আমি একটাই এখানে প্রোভাইড করলাম। তাহলে গুণ করো, কত হচ্ছে 4.33 ইন্টু 0.83 ইন্টু 0.5, কত 1.79। তাহলে 1.79 CU.FT কিউ ফিট বের করে দিলাম আমি। ওকে, তাহলে আমার যে লিন্টেল, তাহলে লিন্টেলের জন্য আমার কিন্তু সম্পূর্ণভাবে আমরা বের করে নিলাম। এবার আমার কি বাকি আছে, তা টোটাল লিন্টেলের ভলিউম কত হবে লিখে নিই, টোটাল লিন্টেল, টোটাল ভলিউম অফ কি লিন্টেল। প্রথমটা কত বেরোলো, প্রথমটা বেরিয়েছে আমার এই দেখো 7.25, নেক্সট পরেরটা 4, তারপরেরটা 3.17, নেক্সট তারপরে 1.79। তো এটা চারটা আমার কি অ্যাড করতে হবে, অ্যাড করে দিই। তাহলে 7.25 প্লাস 4 প্লাস 3.17 প্লাস 1.79, টোটালকে আমি অ্যাড করি, কত হচ্ছে
7.25 প্লাস 4 প্লাস 3.17 প্লাস 1.79 কত হচ্ছে 16.21, তাহলে হচ্ছে 16.21 cu.ft। তাহলে এই যে আমার এটা যেটা বেরোলো, এই যে আমার টোটালটা যে এটা বেরিয়েছে, এটা হচ্ছে আমার টোটাল এই যে প্ল্যান আছে, এই প্ল্যানের টোটাল লিন্টেলে আমার ভলিউম বেরিয়ে গেল। ওকে, তো আমরা এই টোটাল লিন্টেলে ভলিউম বের করে নিতে পারলাম এই প্ল্যানের উপর। ওকে, তো যেটা হচ্ছে টোটাল ভলিউম অফ লিন্টেল হচ্ছে 16.21 কিউবিক ফিট। এটা কার উপরে? টোটাল একটা বিল্ডিং প্ল্যানের উপরে। ওকে, তো এবার যেটা লিন্টেলের ভলিউম তো টোটাল বের করে নিলাম যে 16.21 কিউবিক ফিট। এবার যেটা হচ্ছে পরের যেটা স্টেপটা হচ্ছে চাজা। তো চাজা কথায় কথায় আছে, সেই এরিয়াটা আমি বের করতে হবে। চাজা কি আমার এই বরাবর আছে চাজা, দেখো আউটার সাইডে এখানে চাজা, এই চাজা, এই একটা চাজা, তাহলে 1 2 3 4 5 6 আমার 6টা চাজা আছে। ঠিক আছে, ওই 6টা চাজার আমার কী করতে হবে? টোটাল ভলিউম বের করতে হবে। তো বের করি। তাহলে আমি চার্জার ক্ষেত্রে কী বলেছিলাম, চার্জার যে লেন্থটা আমার ডিপেন্ড করে উইন্ডোর উইথের উপরে। তো ডাব্লু উইন্ডোটা কত আছে? ডাব্লুটা কত বলেছিলাম? 5 ফিট ইন্টু 4 ফিট। তাহলে কি আমার এই যে উইথ যেটা হচ্ছে আমার 5 ফিট, এটার উপর আমার ডিপেন্ড করবে। তো যেটা থাকবে তার সঙ্গে আমার কি দুটো সাইডে 5 ইঞ্চি করে অ্যাড হবে। ওকে, তো দেখো যেটা হচ্ছে ভলিউম অফ চাজা 4 কি ডাব্লুর ক্ষেত্রে, শুধু উইন্ডোর ক্ষেত্রে, ডাব্লু উইন্ডো যেটা সাইজ তার ক্ষেত্রে, তাহলে সেটা কি হচ্ছে? ডাব্লু এই কত আছে? ডাব্লুর সাইজ কত আছে দেখো 5 ফিট। তাহলে আমার লেন্থ কত হবে? লেন্থ আমার হবে 5 ফিট 10 ইঞ্চি, দুদিকে অ্যাড হচ্ছে। ব্রেথ কত হবে? ব্রেথ হবে এই যেটা দেখো কতটা বাড়িয়েছি আছে আমি? 12 ইঞ্চি, মানে 1 ফিট বাড়িয়েছি। তাহলে আমার ব্রেথ কি হবে? 12 ইঞ্চি হবে বা 1 ফিট হবে। উইথ কত হবে? উইথ দেখো উইথ কত দিয়েছি এখান থেকে, এটা উইথ 3 ইঞ্চি। তাহলে আমার 3 ইঞ্চি উইথ হয়ে যাচ্ছে। তাহলে ভলিউম বের করো। ভলিউম কত? 5 ফিট 10 ইঞ্চি ইন্টু কত? 1 ফিট ইন্টু কত? 3 ইঞ্চি ইন্টু কটা আছে আমার সেটা দেখো। ডাব্লু কটা আছে? এই একটা দুটো, এই একটা তিনটে। তাহলে ডাব্লু আমার আছে টোটাল 3টে। তাহলে কত হচ্ছে? 3টে নাম্বার। তাহলে 5 ফিট 10 ইঞ্চি মানে 0.83 ইন্টু 1 ফিট দিলাম ইন্টু 3 ইঞ্চি মানে কত? 0.25 হচ্ছে ইন্টু কত নাম্বার? 3টে। তো গুণ করি এটাকে 3টে আমি, তাহলে কত? 5.83 ইন্টু 1 ইন্টু 0.25 ইন্টু 3 কত? 4.37। তাহলে হচ্ছে আমার 4.37 কি cu.ft। কেন? কারণ এটাও ফিট আছে, এটাও ফিট আছে এবং এটাও ফিট আছে, কিন্তু এটা হচ্ছে তোমার নাম্বার। ওকে, এটা হচ্ছে তোমার কিন্তু নাম্বার। এটা তুমি বুঝে নাও না যে আমার এটা ফিট আছে, এটা নাম্বার। তাহলে আমি 4.37 কিউবিক ফিট কী পেলাম? 4.37 কিউবিক ফিট কি ডাব্লু উইন্ডো, যেটা মানে ডাব্লু উইন্ডো মানে হচ্ছে এই যে যেটা আমার এই যে উইন্ডোটা, এই উইন্ডোর উপরে আমার কি চার্জার ভলিউম বের করলাম। তারপরে কি আরেকটা উইন্ডো আছে W1, এটা কত? 4 ফিট 4 ফিট। তাহলে আমি কি লিখব? যে ভলিউম অফ কি W1 না ভলিউম অফ চার্জার 4 কি লেন্থ আমার কত দেওয়া আছে দেখো, সাইজ দেখো 4 ফিট আছে দেখো।
4 ফিট। তাহলে লেন কত হবে? 4 ফিট 10 ইঞ্চি, 4 ফিট 10 ইঞ্চি। ব্রেথ কত হবে? ব্রেথ আমার 1 ফিট, সেম। ব্রেথ কত হবে আমার? 1 ফিট। উইথ বা হাইট কত হবে আমার? 3 ইঞ্চি। ওকে, তাহলে ভলিউম বের করে নিই। তাহলে ভলিউম কত? ভলিউম হচ্ছে আমার কত? 4 ফিট 10 ইঞ্চি ইন্টু 1 ফিট ইন্টু 3 ইঞ্চি ইন্টু কটা আছে দেখো, কটা আছে? W1 একটা, এই একটা আছে, আর এই একটা দেখো, দুটো আছে। তাহলে আমি কী করব? সেটাকে 2 দিয়ে গুণ করব, তাহলে আমি একসঙ্গে বেরিয়ে যাবে। তাহলে অ্যাড করি আমি। 4.83 ইন্টু 1 ইন্টু 0.25 ইন্টু 2.415 2.415 কি CU ডট FT। তাহলে আমার দুটো উইন্ডোর বেরিয়ে গেল। আরেকটা কি হচ্ছে আমার? দেখো এখানে এখানেও একটা চার্জ আছে দেখো, তাহলে এটারও বের করতে হবে আমাকে। আর এগুলো দরকার নেই, কারণ এখানে কোনো আমার চার্জার নেই। হ্যাঁ, তাই এখানে আমার D1-এর কোনো ভলিউম বের করার দরকার নেই। আমি লাস্ট এই যে D, এটারই বের করব। তো কী হবে আমার? ভলিউম D, ভলিউম অফ চার্জার 4 D এর জন্য, D। তো লেন কত হবে? তাহলে আমাকে আগে D এর মাপ জানতে হবে, কত সাইজ আছে। দেখো D কত আছে, D দেখো, D এই যে D যেটা দিয়েছি আমি 3 ফিট 6 ইন্টু 7 ফিটের। তাহলে এই যে 3 ফিট 6টা, এর সঙ্গে কী হবে আমার? 10 ইঞ্চি অ্যাড হবে। তো দেখো লেন্থ হচ্ছে 3 ফিট 6 প্লাস কি 10 ইঞ্চি অ্যাড হলো আমার, 5 5 করে দু সাইডে। ব্রেথ কত? 1 ফিট। হাইট হচ্ছে কত আমার? 3 ইঞ্চি। তাহলে ভলিউম বের করি। ভলিউম তা 3 ফিট 6 10 কত? 16 ইঞ্চি। 16 থেকে মানে 4 ফিট 4 ইঞ্চি, 4 ফিট 4 ইঞ্চি ইন্টু 1 ফিট ইন্টু 3 ইঞ্চি। কটা আছে আমার? একটাই আছে, ওই জন্য 1 দ্বিগুণ করলাম। তাহলে এবার বের করি আমার কত হবে। 4, তাহলে ভলিউম অফ 1.08 কিউবিক ফিট। তাহলে প্রথম এটা কত বেরোলো? প্রথমটা বেরোলো আমার 4.37, সেটা কিসের উপরে? ডাব্লুর ক্ষেত্রে। নেক্সট কত বেরোলো? নেক্সট বেরোলো 2.415, এটা কিসের ক্ষেত্রে? W1-এর ক্ষেত্রে, W1-এর ক্ষেত্রে। তারপরে কী বেরোলো? ডি এর ক্ষেত্রে। ডি এর ক্ষেত্রে কত বেরোলো? 1. যেটা বেরোলো 1.08। তাহলে টোটাল চার্জার ভলিউমটা বের করি। টোটাল ভলিউম অফ চার্জার ফর বিল্ডিং প্ল্যানের উপর কত হচ্ছে? প্রথমটা কত বের করলাম? 4.37 প্লাস নেক্সট পরেরটা 2.415 প্লাস নেক্সট তারপরে 1.08। তাহলে কত হচ্ছে টোটাল? 4.37 প্লাস 2.415 প্লাস 1.08, তো কত হলো? 7.86 কিউবিক ফিট। তাহলে 7.86 CU ডট FT। তাহলে এটা আমার টোটাল চার্জার ভলিউম বেরোলো। আর টোটাল লিন্টেলের ভলিউম কত ছিল? 16.21। তাহলে এবার কী হবে? নেক্সট যেটা লিখব, নেক্সট যেটা হচ্ছে, তাহলে টোটাল ভলিউম লিন্টেল অ্যান্ড চার্জার কত হচ্ছে?
লিন্টেল কত ছিল 16.21 প্লাস চাজা 7.86 তাহলে কত হলো টোটাল? তাহলে হচ্ছে আমার 24.07। তাহলে 24.07 এই যেটা দেখছো 24.07, এই যে এটা হচ্ছে টোটাল আমার বিল্ডিং প্ল্যানের লিন্টেল এবং চার্জার কি ভলিউম বেরোলো। সেটা ইউনিট কি আছে, সেটা ইউনিট আবার কিউবিক ফিটে বেরোলো। তাহলে এই যে এটা দেখো, এটা যেটা হচ্ছে আমার 24.07 CU.FT। তাহলে টোটাল আমার কিন্তু বিল্ডিংয়ের আমরা চাজা এবং লিন্টেলের টোটাল ভলিউম বের করে নিলাম। ওকে, এটা হচ্ছে কিউবিট। তো আজকের মতো আমি এই ভলিউমটা তোমাদের বের করলাম। হ্যাঁ, তো এবার নেক্সট যেটা হবে, আমার এই ভলিউমের ওপর সিমেন্ট, স্যান্ড এবং স্টোন চিপস কতটা লাগবে সেটা আমরা পরবর্তী ভিডিওতে সেটা আমি তোমাদেরকে দেখাবো। আজকের মতো এটাই, ধন্যবাদ, থ্যাংক ইউ। যদি বুঝতে অসুবিধা হয় তো তোমরা কমেন্টে জানাবে। ওকে।